আপনারা জানেন না কেন? আপনাদের ঘরে মোল্লা মৌলী সাহেবরা বলেনি কেন? রাজ্যের মোল্লা মৌলী সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে। আমার বিষয়ে বলবি না, যা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি, আর মোল্লারা যাতে ভয়ে আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? ওসব নওসাদ টওসাদ চলবে না, শুধু আমার কোলে রাখবি। শুনছেন? মাথায় ঢুকছে? তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে, এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না? এজন্যে বাপ আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না, তাই আমি সবার সাথে নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করবে, ওখানেও যে ভুল করেছে বলবে, এখানেও যে ভুল হয়েছে বলবে, তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি। যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে, তার সাথে আমি নেই। আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবেন। আপনারা কষ্ট পেয়েছেন না? ওই মুরব্বীটা হাত তুলেছে, কষ্ট পেয়েছেন? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে ওয়াজটা কি এইভাবে শোনেন না তো? হ্যাঁ, কষ্ট পেয়েছেন সত্যি? আব্বা বলেন, আমি কিছু ভুল বললাম? আমাদের ওয়াকাফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সিএম এর? প্রমাণ নেবেন? প্রমাণ? হ্যাঁ, এই প্রমাণ নেবেন? আমার কাছে ফটোকপি রয়েছে, শুনছেন? আমার কাছে ফটোকপি একদম জলজল করে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। সব পুরুষ রেখে যে কাজ করতে হয়। এই দেখেন, এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ? কেউ থাকে তো আসেন, পড়ে দেখুন। দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন। পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন, অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে 2025-এ, আর 24-এ তার এক বছর আগে আব্বাস সিদ্দিকী তো খারাপ। আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে। কি পাঠাও? পাঠাও, তোমার হাতে রাজ পাওয়ার আছে, তুমি পাঠাবে না? পাঠাও না। কিন্তু মনে রেখো, ফেরাউনও মরেছে, সাদ্দাতও মরেছে, নমরুদও মরেছে। ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো, বেটা কেমন আছিস রে এখন, তারপরে একটু রিস্ক লিস। শুনছে কি? মূল লক্ষ্য কি? ভালো ভালো প্রপার্টি গুলোকে বড় বড় কোম্পানির হাতে বিক্রি করে দেবো, দিয়ে ওটাও বিক্রি করে টাকালে চলে যাবো। হয়তো আমার অন্য ধর্মের ভাইরা ভাবতে পারে যে আমাদেরটা লিখছে না। আপনারা জানেন কি জানি না, আপনারাও শুনে রাখেন, বলবেন। দুঃখ তো আমার এই জায়গায়, আন্দোলন তো অনেক হচ্ছে, এইসব কথাগুলো কেউ বলছে না। 2023-এ আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে। এই সরকারি আইন পাস করে আদিবাসীদের জায়গায় নিয়েছে 2023-এ। শুনে রেখে দাও, জল জঙ্গলকে কেটে পুরো পরিষ্কার করে জীব জন্তু গাছপালা কেটে অক্সিজেনের সমস্যা হবে আগামী দিন। অক্সিজেন পাবেন কোথা? এই তো হায়দ্রাবাদে 400 একর জমি, মানে 1200 বিঘে গাছ কেটে জীব জন্তু কেটে সেখানে বড় বড় কোম্পানির হাতে জায়গা চলে যাচ্ছে। তাহলে 2025-এ মুসলমানদের ওয়াকাফ, এরপরে আসছে শিখ ভাইদের নেবে, তাদেরও আমাদের মতো সম্পদ আছে। খ্রিস্টানদের নেবে, তাদেরও আছে। শুনে রেখে দেন, সব থেকে বেশি যে সম্পদটা আছে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ। ইসলামী ভাষায় ওয়াকাফ, সংস্কৃতি ভাষায় হিন্দু ভাইদের দেওবত্ত সম্পদ। ওটা তাদের সম্পদ, তাদের ধর্মের মানুষেরা দিয়ে গেছে। ওয়াকাফ আমার ধর্মের মানুষরা দিয়ে গেছে। তো সব ভাইয়ের যখন ঝাড়া হয়ে যাবে, আমার হিন্দু ভাই আপনাদেরটা নেবে। কেন? এ সরকার কিচ্ছু বোঝে না, একটা জিনিসই বোঝে, পুঁজিপতিদেরকে খুশি করো, তাদের আমি গুরু হয়ে থাকি। কথা মাথায় ঢুকছে তো নাকি? যদি এ সরকার গরিবদের কথাই বুঝতো, তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করতে এসেছিল, রাস্তার দুদিকে চট দিয়ে ঘিরে দিয়েছিল। কেন? রাস্তার দুদিকে অমুসলিম গরিবদের সব বস্তি ছিল। ডোনাল্ড ট্রাম্প যেন দেখতে না পেয়ে যায়, ঘৃণা লাগছে, ঘৃণা। অতএব বুঝুন আমার বন্ধু, আমার দেশবাসী সাথী ভাইরা, বুঝুন, জানুন, জানতে হবে। আবেগে হই হই করলে হবে না। 50-60 হাজার টাকা করে দিয়ে দিয়েছে, শুধু খাচ্ছে দাচ্ছে না, নাচছেন। খেয়াল আছে? আপনার ঘরের বোনটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, জিনিসপত্র কি দাম বাড়ছে, আগামী দিন বিয়ে শাদী দেবেন কি করে?
ভাববেন না, সব জাতিকে ভাবতে হবে। তো যাক, এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, খারাপ লিখছেন, কষ্ট লিখছেন, এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, এর আগেও অনেকবার এভাবে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসাকে দখল করার, অপমান করার অনেক চেষ্টা চলেছে। আমার আল্লাহ প্রত্যেকবারই তিনি তিনার পক্ষ থেকে সাহায্য করে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবার বলে যাচ্ছি, ইমাম গাজ্জালি হুজুরকে মানেন আপনারা? নাম শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। ইমাম গাজ্জালি, সবাই তো কম বেশি হাত তুলছে। যাক, অত বড় আলেম, অত বড় ওলি, অত বড় ইমাম, অত বড় আল্লাহর প্রেমিক পৃথিবীতে আছে কি সন্দেহ আছে আজকের দিনে? একবার মুসা নবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনার সময় আবার দুনিয়া এসেছেন, আবার আমার নবীর উম্মত হয়ে। কথা বুঝতে পারছেন কত বড় পাওয়ারফুল? তিনার দুটো কথা বলবো সালাম দিয়ে বসার পরে, একটু মাথায় রাখবেন। তার খুব জোর 5 মিনিট সময় নেব, ডিস্টার্ব করবেন না। ইমাম গাজ্জালি হুজুর বলছেন, আমার নবীর উম্মত উম্মতিরা, আমার নবীর উম্মত উম্মতিরা, যদি বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও, মনে রাখবে এই বিপদ বালা আসার কারণ হলো তোমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব কমে গেছে, তাই আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে জালিম পাঠিয়েছে, বালা পাঠিয়েছে। বুঝতে পারছেন তো নাকি? বলুন, কেন্দ্রে যে বসে আছে বালা নয়, বড় বালা। আমি ভুল বলছি নাকি? এর কারণটা কি? ইমাম গাজ্জালি হুজুর বলছেন, তোমাদের অন্তর থেকে আল্লাহ ও রাসূলের মহব্বত কমেছে না কমেনি? খেয়াল করে দেখবেন, আমার কথা পেয়ে যাবে। ইমাম গাজ্জালি হুজুর আরো বলছেন, যখন সমাজের মানুষ আমার নবীকে ওপেন বিয়াদবি করবে, ছোট বড় কথা বলবে, আর নবীর উম্মত দাবিদাররা যদি খামোশ হয়ে থাকে, তার উপযুক্ত যদি বিচার না করতে পারে, আমি ইমাম গাজ্জালি বলে যাচ্ছি, মনে রাখবে ওই উম্মতের বেটি, মেয়েরা, মায়েরা, স্ত্রীরা বাজারে নিলামে বিক্রি হবে। আপনি ভাবেন কি করে হতে পারে? আমরা কখনো করব? কে বলেছেন আপনারা করবেন? আপনাদেরকে কতল করে আপনাদের মেয়েগুলোকে বাজারে বিক্রি করা হবে। শুনছেন না শোনেন না? তাহলে আব্বাস সিদ্দিকী কত কড়া জায়গায় দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? এজন্যই বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার। কেন? কেউ কিছু লড়াই করতে গেলে রাজ ক্ষমতা দ্বারাই প্রতিরোধ করা সম্ভব। তো যাক, আমি সংক্ষেপ করব। এর আগে আমি জানতে চাইছি, এই ওয়াকফ কালা কানুন বাতিল করা কি সম্ভব? কথা বলুন, সম্ভব আছে না নাই? সম্ভবের প্রসেসিংটা কি? সম্ভবের প্রসেসিং কি বলবেন তো? আমার ক্ষুদ্র জ্ঞানে 3টে বুদ্ধি আছে প্রসেসিং, একটু বলবো। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন। হাত নামান। নাম্বার 1, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, মাথা গরম করলে হবে না। রক্তের জোর দেখাচ্ছ, রক্তের। অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে। দিদি আছে? মুর্শিদাবাদে 80% মুসলমান। দিদির পুলিশ আর আধা সামরিক বাহিনী নামে চপ্পলওয়ালা, কারা জানি না, বাড়ি বাড়ি ঢুকে সাইজ করে ফেলছে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, ভুল যদি বলি, দিদির হাতে তো পাওয়ার আছে, তুলে যেতে পার না। তোদের সঙ্গে তো ভালো খাতির আছে, বল। শুনছেন তো নাকি? একদম ধব্বাস ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। অনেক হয়তো বুক বড় হাসালে বসে আছে, আমাদের টেনশন নেই। টেনশন নেই, পাগলামি করুনি, মন দিয়ে শোনো। নাম্বার 1, আইন যখন কোন জিনিস হয়ে যায়, এ ওয়াকফ কালা কানুন হয়ে গেছে, এটা কোনো বিল আর নেই, আইন হয়ে গেছে। এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। এই আইনের অস্ত্র হচ্ছে, লোকসভার বড় আইন হলো, দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সেখানে গিয়ে মামলা করতে হবে।
সেখানে গিয়ে দরবার করতে হবে। আমি জানতে চাই, যারা চিল্লাচ্ছেন আমি ভালো কথা, আপনারা চিল্লেছেন ঠিক আছে, আইনি মামলা করছেন, মামলা করছেন। আপনারা যদি করতে নাও পারেন, যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, তিনি কি মামলা করেছে? একটু হ্যাঁ কি না বলবেন না? আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে? তাহলে একটু হ্যাঁ কি না বলেন। রাজ্যের সিএম মামলা করেছে। একটা সাধারণ মানুষ মামলা করা আর রাজ্যের সিএম মামলা করা এক না আলাদা? তিনি তো বলেছিল আমাকে সাপোর্ট করো, আমি বিজেপির হাত থেকে রুখবো, বলেছে না বলে না? তাহলে আজকে মামলা করছে, তাহলে সত্য বলেছিল না মিথ্যা? তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না, এটা সত্য না মিথ্যা? একদম ঢপ দিচ্ছে, একদম গর্তই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে, তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গায় লিখিতে চাইছে। তাহলে এক নম্বর পন্থা কি ভাই? আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা, সেই নবী বংশের আওলাদ, সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেসও যে করেছিল, এনআরসি এখনো রুকে আছে, কেস হয়ে আছে, লাগু করতে পারছে না, এখনো কেস হয়ে আছে। সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা, নবী বংশের ছেলে, দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকফ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে। আর কেসের ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল এখন থাকবে, এই আইন নতুন লাগু করা যাবে না। প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছ থেকে তথ্য চেয়েছে, আপনাদের মতামত কি বলুন। প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে, আপনাদের পরামর্শ কি বলুন। এখন বলুন, আমার রাজ্য যদি সত্যি না চায়, তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না। তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে, তো জানাবার পন্থা হলো কেস। 8টা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না, কিছু মাথায় ঢুকছে। আর যারা চায় তারা কেস করবে না। তা বেশিরভাগ লোক যদি বলে কেস করবো না, বেশিরভাগ রাজ্য সিএমরা, তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে? তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আচ্ছা একটুখানি ভাবাচ্ছি, ভাবুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? তাহলে আপনারা বলুন, আব্বাস সিদ্দিকী কিছু ভুল করেছিল? একটু হ্যাঁ কি না বলেন, শুনুন শান্তি। আচ্ছা বলুন তো, রাজ্যে যিনি সিএম আছে, তিনি যদি সিএম হতো, কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি 3টে তার থাকতো আর একটা আমাদের থাকতো, তাহলে কেস করতো না? করতো না? না করলে কি বলতাম, ওঠেন পায়াটা খুলে নেবো, খুললেই সরকার পড়ে যেত। তাহলে কেস করতে ছুটতো না? ছুটতো না? তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না? না, মাথায় ঢুকছে? ঢুকছে? হ্যাঁ ঢুকছে এবার না? কিন্তু আগে কি হবে আল্লাহ জানে, কারণ এখন 1 বছর বাকি আছে, তো তার আগে আরো কত কি আইন করে ফেলবে কে জানে। কথা বুঝলেন? আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো আমি, তোরা দিতে চাইবি, আমি আর লোবো না। তো যাই হোক, তাহলে আইন দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো একই কথা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে, তাই তো নাকি? তাহলে আমাদের ঘরেও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে। সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে, তাদেরকে সাপোর্ট করে নয়, ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে। রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে, তোরাও ভাই। দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে, জুলুম করছে, তোরাও ভাই। এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে
সংখ্যাগরিষ্ঠতার নামে যেমন বিল করেছে, আমাদের ঘরেও দেরি হলেও 2-10 বছর পরে হলেও সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে। শুনছেন তো নাকি? এবারে ওই বিল যখন হবে, অনেকের বলতে পারেন তখন তো আমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে। মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো, অত সহজ তো প্রথম কথা নয়, তার আগে খোদার মার এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায়, শুনছেন তো নাকি, বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা ওয়াকফেরই সম্পদ বলে লিখে নেওয়া হবে। কথা বুঝে আসছে না? না, তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে। দ্বিতীয় অপশন, শেষ অপশন, কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল, জানেন তো? ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 2% হয়ে বন্ধ করে দিয়েছিলেন, তাই তো নাকি? এটা সবাই বলছে যে আমাদের ঘরেও করতে হবে, কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে, এটা বলছে না। কি বলছে না? কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও। 6 মাস, 7 মাস, 8 মাস, বছর আন্দোলন চালিয়েছে। তাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া সব দিয়েছে। এমনকি কেউ যদি মারা যায়, পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেবো। তাই তারা গেনার হয়েছিল, কারণ রাজশক্তির মোকাবেলায় আরাজ রাজশক্তি পিছনে ছিল। শুনছেন তো নাকি? তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন। এ বলা দরকার ছিল না? উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি, ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো, মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে কি অমানবিকভাবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে, মন্দির ভেঙে, মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল, যাতে আন্দোলন আর করতে না পারে। শুনছেন? ঠিক তেমনই এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। যখনই ভাঙড় থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে, বাসন্তী, জীবনতলা, ক্যানিং ওই দিক থেকে যখন আসছে, তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে, যাতে করে আন্দোলন সংগঠিত না হয়। এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন? কেন বললো দিল্লি যে আন্দোলন করো? এটা বুঝতে হবে না? হবে না? আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার। ওপর থেকে হয়তো কেউ বলেছে, সেটা মোদি হতে পারে, অমিত শাহ হতে পারে, বা নাগপুর থেকে হতে পারে, বলেছে এই সিবিআই পাঠায়নি বলে জানো, ভুলে যায়নি, আন্দোলন বন্ধ কর। শুনছেন তো নাকি? তাহলে বলুন, এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন? কেসের ভয়ে আন্দোলন বন্ধ করে দেবেন? পুলিশের নির্মম অত্যাচারের ভয়ে, পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়ে আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবেন? কেন? পুলিশ বুট পরে ভাই, চপ্পল পরে পিটছে। আধা সামরিক বাহিনী বুট পরে, চপ্পল পরে পিটছে। কি ব্যাপার এগুলো? এগুলো কারা? শুনছেন না শোনেন না? তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? আন্দোলন আরো হবে, তবে সংবিধানকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে। সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে, সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন। সর্বধর্মের মানুষ সংগঠিত করুন, সবাইকে বুঝান, বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন। নিরীহ মানুষের কোনো অসুবিধে না করে আন্দোলন করুন। কথা শুনছেন? এ সমাজে আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট আছে, রয়েছে, আগামী দিন থাকবে। শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়, ওপেন বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? না, আমাকে জড়াবার তো অনেক রকম পরিকল্পনা চলছে না। দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়। নাম্বার 1, যে আন্দোলনের নামে
দেশের সম্পদ লুট হবে, দেশের সম্পদের ক্ষতি হবে, সংবিধান বিরোধী হবে, গণতন্ত্র দেশে অন্য ধর্মের মানুষের অসুবিধে হবে, সমাজ বিরোধী হবে কাজ হবে, ওই আন্দোলনকে আমার সাপোর্ট নাই। দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই? যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এতে কেন 3টে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো, রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এই আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো, এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না, ওই মিটিং কে আমার সাপোর্ট নাই। আপনারা কি অখুশি? অখুশি কেন? কেন অখুশি হবেন? আপনারা কি জানেন এর তথ্য? জানেন? বলুন। কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশন রেখেছে, ওই অপশনটা হলো এই ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে। শুনছেন? এটা কেন লেগিয়েছে? এটাকে দেখিয়ে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে। কি রকম? যেই বলবে অমুসলিমকে রাখা হবে, আমরা মুসলমান কি বলবো, ভাই অমুসলিমকে রাখা যাবে না, তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস, এরা তোদেরকে রাখছে না। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা জানেন না, দেওবত্ত সম্পত্তিতে তাদের রিজলিউশন করা আছে, কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না, তাদের রিজলিউশন করা আছে। শুনছেন তো নাকি? খ্রিস্টানদের রিজলিউশন আছে, খ্রিস্টানই শুধু থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পাঞ্জাবিদের রিজলিউশন আছে, তারাই থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পুরীতে যে মন্দির আছে ওই মন্দিরের রিজলিউশন আছে, হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। কি বলে তিরুপতি মন্দির, কেদারনাথ মন্দির, আমার হিন্দু ভাইদের বিশ্বাস, সেটা তাদের রিজলিউশন করা আছে। কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না, শুধুমাত্র হিন্দু থাকবে। আমি জানি তারা ঠিকই করছে, তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে, ঠিক না বেটি? ঠিক তেমনি ওয়াকাবেরও রিজলিউশন করা আছে, মুসলমানই শুধু থাকবে, অমুসলিম থাকতে, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা নাই করছে না অন্যায় করছে? তাহলে এর বিরুদ্ধে কথা বলতে হবে না? হবে না? শোনো, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে, হাত দিয়ে নাই, মুখ দিয়ে নাই, অন্তর থেকে ঘৃণা যদি না করে, তার মধ্যে ঈমান, আমার নবী বলছে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায়? অমুসলিমকে ঢুকাতে চাইছে, অন্যায় তো। তাহলে এর বিরুদ্ধে করতে হবে না? হবে না? জোরে বলে। সে যেই হোক, ওয়াকাফের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই? যদি বিরোধী না করে, রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ঈমান থাকবে না। কথা শুনছেন তো নাকি? তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন বিরোধীর দরকার আছে না নাই? দিল থেকে বলছেন না মুখ থেকে? দিল থেকে না মুখ থেকে? হাত না বান। তাহলে অমুসলিম যে ঢুকাবে তার বিরোধী করতে হবে, তাই তো নাকি? 2025-এ কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে, তাই তো নাকি? এটা হ্যাঁ কিনা সারা দেন। তাহলে 2024-এ রাজ্য সরকার পশ্চিম বাংলার ওয়াকাফ বোর্ডে 2জন হিন্দুকে ঢুকিয়েছে, এর প্রতিবাদটা কে করবে বলুন? আর কথা নেই কেন? কথা বলেন, ঈমান চলে যাবে। কথা সারা দেন। এর প্রতিবাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে বিজেপির থেকে 1 বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে ওয়াকাফ বোর্ডে। শুনছেন? কিন্তু আপনারা জানেন না কেন? আপনাদের ঘরে মোল্লা মৌলী সাহেবরা বলেনি কেন? রাজ্যের মোল্লা মৌলী সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে। আমার বিষয়ে বলবি না, যা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি, আর মোল্লারা যাতে ভয়ে আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? ওসব নওসাদ টওসাদ চলবে না, শুধু আমার কোলে রাখবি। শুনছেন? মাথায় ঢুকছে? তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে, এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না? এজন্যে বাপ আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না, তাই আমি সবার সাথে নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করবে
ওখানেও যে ভুল করেছে বলবে, এখানেও যে ভুল হয়েছে বলবে, তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি। যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে তার সাথে আমি নেই। আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবেন। আপনারা কষ্ট পেয়েছেন না? ওই মুরব্বীটা হাত তুলেছে, কষ্ট পেয়েছেন? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে ওয়াজটা কি এইভাবে শোনেন না তো? হ্যাঁ, কষ্ট পেয়েছেন সত্যি আপা বলেন? আমি কিছু ভুল বললাম? আমাদের ওয়াকাফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সিএম এর? প্রমাণ নেবেন? প্রমাণ? হ্যাঁ, এই প্রমাণ নেবেন? আমার কাছে ফটোকপি রয়েছে, শুনছেন? আমার কাছে ফটোকপি একদম জলজল করে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, সব পুরো রেখে কাজ করতে হয়। এই দেখেন, এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ? কেউ থাকে তো আসেন, পড়ে দেখুন। দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন। পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন, অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে 2025-এ, আর 24-এ তার 1 বছর আগে আব্বাস সিদ্দিকী তো খারাপ। আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে। কি পাঠাও পাঠাও, তোমার হাতে রাজ পাওয়ার আছে, তুমি পাঠাবে না? পাঠাও না। কিন্তু মনে রেখো, ফেরাউনও মরেছে, সাদ্দাতও মরেছে, নমরুদও মরেছে। ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো, বেটা কেমন আছিস রে এখন, তারপরে একটু রিস্ক লিস। শুনছেন? কথা ক্লিয়ার? সত্যি করে বলুন, আমার উপরে কারো ব্যথা হয়েছে? কারো ব্যথা হয়েছে? তাহলে আগামী দিন, গত 3 মাস ধরে প্রচার করছি, ওয়াকাফ বিলের আগে থেকেও প্রচার করছি, আমি ব্রিগেড ডাকবো। শুনেছেন না শোনেননি? হাত তুলে বলুন কারা কারা শুনেছেন। শুনেছেন? দেখেন সবাই। আবার সাক্ষী চাইছি, আগামী দিন আমি একা, কে থাকবে জানার দরকার নেই, আমি থাকবো। আমার বাপ ভাই কারা আমার সাথে ব্রিগেডে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? ডেটটা এখন ঘোষণা করছি না, কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, সব জায়গায় হাত তুলে সাক্ষী নিচ্ছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না? তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায়, এই হাত যদি ইমানদারের হয়, আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে। আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো, সর্বধর্মের মানুষের জন্য ডাকবো, দেশের জন্য ডাকবো। পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে, তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো। আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, তেল খরচ দিতে পারবো না, কেন আমাকে কেউ করাবে না, আমি নিজে করব। কারা নিজেদের গাঁটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে জিহাদ। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, নারে তাকবীর। মনে থাকবে বাপজান আমার, দোয়া করব। তার আগে আমি জানতে চাইছি, আমি ভুল করছি না তো? ভুল করছি না তো? আগামী দিনে একটা পায়ের প্রয়োজন আছে না? না, এটা মাথায় রাখবেন। বাকি জায়গায় যাকে দরদ যদি হয় বা ইনাকে যদি দরদ হয় সে আলাদা কথা, কিন্তু ছেড়ে দিউনি। সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা, সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা। আর ধরে রাখো, বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি, যা বলবো তাই শুনবে। শুনছেন তো নাকি? আমার ইমাম সাহেব, মৌলানা সাহেব, ভাইরা, বাপের ভাইরা, ভুল বুঝবেন না, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। আমি কথা সংক্ষেপ করছি। আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে, বললাম যারা সত্যি হকাবের জন্য আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি। আর যেখানে শুধুমাত্র একজনের তেল মাখানো হবে আর একজনের বিরোধী করা হবে, আমি সেখানে নাই। ভুল করছি?
ভুল করছি তওবা করব। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন, তাবারুক নিতে এসেছিলেন না জলসা শুনতে? বিসমিল্লাহ বলে সামনেতে শুরু হবে। যার নসিবে আছে সে পাবে, যার নসিবে আছে পাবে না। আল্লাহ চাইলে হয়ে যেতেও পারে। বরকত সামনে থেকে শুরু হবে, সামনে থেকে শুরু হবে, সামনে থেকে শুরু হবে। আসেন সকলে। ওহ, এই লোকগুলোকে লাইন দেওয়া যাবে? এই লোকগুলো লাইন মসজিদের ওখানে চলে যাবে, পাড়ে চলে যাবে। একটু যাবার ব্যবস্থা করে দেন, একটু যাবার ব্যবস্থা করে দেন, আর ভলেন্টিয়ার বেশি করে দেন। সামনে দিক থেকে দিয়া শুরু করো, আবার উগলে চলে আসো। আরে তাড়াতাড়ি দাও না, আমার আবার উগলে পরে দোয়া করে বলছে। কত বেজে গেছে খেয়াল আছে? শুনছেন আমার ভাইরা? তাহলে আমি ব্যারিকেডের ডেটটা কি ঘোষণা করলাম? তাহলে কেউ যদি আগামী দিন মিথ্যা ভাবে ঘোষণা করে দেয়, তার জন্য একটা নম্বর দিচ্ছি, রাখবেন না? কি গো, রাখবেন তো নাকি? দুটো নম্বর দিচ্ছি, জেনে নেবেন। নাম্বার দুটো নোট করুন। 98, এই শুনছেন? 9830825982। আবার বলছি, 9830825982। আর একটা নাম্বার দিচ্ছি, 9046396050। আবার বলছি, 9046396050। একটা শেষ কথা, চারিদিকে অনেক আন্দোলন হচ্ছে। ওই আন্দোলনের মধ্যে একটা অংশকে সাপোর্ট করছি না করিনি? এই সাপোর্ট করছি না করিনি? করছি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে, আপনারা ওই আন্দোলনে যাবেন। এই শুনছেন তো নাকি? যাবেন, কিন্তু আমার একটা শর্ত শোনেন। যদি কেউ আমার সংগঠনের পতাকা নিয়ে আন্দোলনে গেছেন দেখতে যদি পাই, তার বিরুদ্ধে আইনত পর্যন্ত ব্যবস্থা নেব। তাহলে কি করবেন? দেশের সংবিধান ও দেশের সংবিধান বিরোধী যখন আইন হয়েছে, তার বিরুদ্ধে যখন যাচ্ছেন, দেশের পতাকাকে নিয়ে যাবেন। ঠিক না ঠিক? সবাই দেশের পতাকাকে জল জল করে উড়াবেন, ভারতের পতাকাকে উড়াবেন, গর্ব করে বলবেন এটা আমার দেশের পতাকা, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, এটা আমাদের দেশের পতাকা। ঠিক না ঠিক গো? তাই সব দেশের পতাকা নিয়ে যাবেন। মাথায় থাকবে, মাথায় থাকবে। সেদিন নওশাদ দেখেছিল সব দেশের পতাকা, ওর দলেরও পতাকা নাই, তারপরও কি পিটা পিটলো কেন বলেন তো? রাজ্য সরকার দেখছে এগুলো তো দুধের গাই নয়, এরা তো আমার নয়, অতএব এদেরকে জুলুম কর। কথা বুঝে আসছে? দেন তাবারুক, দেন তাবারুক দেন। কথাগুলো মনে থাকবে তো নাকি? না তাবারুকের সাথে খেয়ে ফেলবেন? তাবারুকের সাথে খেয়ে ফেলবেন। বাঁচতে যদি চান আইনের অস্ত্র দিয়ে কাটুন। রাজ্য সরকারকে বলুন কেস করতে। হ্যাঁ, 3টে এমপি কেন গেল না, কই ফেললেন? এতগুলো এমএলএ এমপি সব কেস করতে বলুন। এবং পার্টনারে পার্টনারে রাজ ক্ষমতা তৈরি করুন। ভাগিদারি ভাগিদারি, সেই ব্যারিকেডে বলেছিলাম মনে আছে? ভাগিদারি। আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিলে তুমি দেখবে নাকি? আমার ছেলেকে আমি দেখবো, আমার যা আছে আমায় ভাগ দে, তোর ভাগ তুইলে। এই পার্টনারে কাজ করতে হবে, নাই গেনার হতে পারবেন না। দাও তাবারুক দাও, তাড়াতাড়ি। কি করে দেবে বলো না তো লোককে? হ্যাঁ,